হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব স্মার্ট কম্বাইন্ড প্র্যাকটিস ক্লাসের 5 নম্বর পর্ব নিয়ে। এই প্রশ্নগুলো WBPSC, ফুড এসআই, WBCS জিডি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ যে কোনো পরীক্ষার জন্য সবচেয়ে উপযোগী একটি ক্লাস। এই ভিডিওটিতে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমিক সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ইভিএস, স্ট্যাটিক জিকে, কম্পিউটার সমস্ত সাবজেক্টকে কম্বাইন্ড করে এই সেটটি বানানো হয়েছে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এই প্রশ্নগুলো ডেলি যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষার জন্য আর আলাদা করে তোমাদের কোনো প্রিপারেশন নিতে হবে না। ওভারঅল সমস্ত এক্সামসের জন্য একটা কম্বাইন্ড প্র্যাকটিস এটা। তাহলে শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। স্পেনের জাতীয় খেলার নাম কি? হকি, ষাঁড়ের লড়াই, বেসবল না ক্রিকেট? স্পেনের জাতীয় খেলার নাম হলো ষাঁড়ের লড়াই। এর রিলেটেড আরো যত বিভিন্ন দেশের জাতীয় খেলা আছে সে নামগুলো তোমরা দেখে নাও। তোমরা একটু ভিডিওটাকে পজ করে করে দেখে নেবে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি সবকটা তোমাদের সঙ্গে ডিসকাস করি। তোমরা একটু দেখে নেবে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি যুক্ত হয় কত নম্বর ধারা অনুসারে? 360, 368, 268 না 272? সরি, 372 ধারাতে। সংবিধান সংশোধন পদ্ধতি 368 ধারা অনুসারে যুক্ত হয়েছিল। 368 নম্বর ধারায় সংসদকে সংবিধান সংশোধনী করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এটি ভারতীয় সংবিধানের পার্ট 20 তে রাখা হয়েছে। পার্ট 20। নেক্সট প্রশ্ন, এপসম লবণ হলো তার রাসায়নিক যে সংকেত সেটা দেখো কোনটা হবে? এপসম লবণের সংকেত MgSO4 7H2O। এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হলো ম্যাগনেসিয়াম সালফেট। একে এপসম সল্ট বলা হয়, আর এটি ব্যথা উপশমে, ক্ষত সারাতে ব্যবহৃত হয়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে যে জটিল উপাদান থাকে সেটি হলো কাইটিন, সেলুলোজ, সুবেরিন না পেপটাইডোগ্লাইকন? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকা জটিল উপাদান হলো পেপটাইডোগ্লাইকন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান এটি, আর ছত্রাক কোষ প্রাচীরের একটি উপাদান হলো কাইটিন। একে ফাঙ্গাল সেলুলোজও বলা হয়। প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? প্যারিস, সিন, টাইবার, তাগাস, টেমস? প্যারিস সিন নদীর তীরে অবস্থিত। এবার পৃথিবীর যেসব বিভিন্ন নদী আছে সেগুলো দেখে নাও। বিভিন্ন নদী তীরবর্তী যত শহর আছে সেগুলো একবার দেখে নাও। প্রথমে আছে কি? করাচি সিন্ধু নদীর তীরে, কায়রো নীলনদ, চট্টগ্রাম কর্ণফুলী, বাগদাদ টাইগ্রিস নদীর তীরে, নিউ ইয়র্ক হাডসন, ওয়াশিংটন পোটোম্যাক, রোম টাইগার, লন্ডন টেমস, লিসবন তাগাস, মস্কো মস্কোভা, ব্যাংকক মেকং। এগুলো পৃথিবী অল ওভার ওয়ার্ল্ড এর আমি শহরের নামগুলো দিয়েছি যেগুলো এক্সামসে আসে। এবার পরবর্তীকালে তোমরা পেয়ে যাবে ভারতের যেসব বিভিন্ন শহর এবং কোন নদী তীরবর্তী সেগুলো তোমাদের সঙ্গে আমি ডিসকাস করে দেব। পরের প্রশ্ন, মাশরুম হলো একটি ছত্রাক, শৈবাল, ফার্ন না মস? মাশরুম হলো একটি ছত্রাক। ছত্রাক ক্লোরোফিল বিহীন পরভোজী পুষ্টিসম্পন্ন ও ইউক্যারিওটিক প্রকৃতির সমাঙ্গদেহী উদ্ভিদদের ছত্রাক বলা হয়। তাহলে ছত্রাকের সংজ্ঞাটা তোমরা দেখে নিলে। এবার দেখতে হবে উপকারী ছত্রাকের নাম কি কি। পেনিসিলিয়াম ইস্ট এই দুটো উপকারী ছত্রাক। অপকারী ছত্রাকের মধ্যে রয়েছে অ্যাসপারজিলাস, পাকসিনিয়া গ্রামিনিস। এগুলো তোমরা পরবর্তীকালে পাবে। পেনিসিলিয়াম কি কি কাজে লাগে, ইস্ট বা অ্যাসপারজিলাস তোমাদের অপকারী ছত্রাক কেন বলা হয়, কি জন্য এটা অপকারী, সেটা তোমরা পরে আস্তে আস্তে তোমরা ভিডিওতে পেয়ে যাবে। পরের প্রশ্ন, কোনটি প্রকৃত ফল নয়? আপেল, খেজুর, আঙ্গুর না তাল? প্রকৃত ফল নয় আপেল। প্রকৃত ফল কোনগুলোকে বলা হচ্ছে? গর্ভাশয় থেকে উৎপন্ন ফল হলো
প্রকৃত ফল যেমন আম, খেজুর, জাম, তাল, লিচু। অপ্রকৃত ফল গর্ভাশয় ব্যতীত অন্য অংশ থেকে উৎপন্ন হয়, যেমন আপেল। সরল ফল কোনগুলো? একটি পুষ্প হতে একটি মাত্র ফল উৎপন্ন হয়, সেগুলো হচ্ছে সরল ফল, যেমন আম। গুচ্ছিত ফল একটি মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলো হতে একগুচ্ছ ফল উৎপন্ন হয়, সেগুলো হলো গুচ্ছিত ফল, যেমন আতা। যৌগিক ফল সমগ্র পুষ্পমঞ্জরি হতে একটি মাত্র ফল উৎপন্ন হয়, সেটা হচ্ছে যৌগিক ফল। যৌগিক ফলের উদাহরণ কাঁঠাল। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের প্রশ্ন এক্সামসে, বিশেষ করে পিএসসি যত এক্সামস কন্ডাক্ট করে সেখানে তোমাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়। পরের প্রশ্ন, মূত্রের রং হলুদ হয় কার উপস্থিতিতে? এই যে সায়েন্সের প্রশ্নগুলো আমি দিচ্ছি, এইগুলো মিসলেনিয়াস এক্সামসের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ মিসলেনিয়াসে তোমাদের সায়েন্স থেকে প্রচুর প্রশ্ন আসবে। বাইল, লিম্ফ, কোলেস্টেরল না ইউরোক্রোম? মূত্রের রং হলুদ হয় ইউরোক্রোমের উপস্থিতির জন্য। ইউরোক্রোম একটি রাসায়নিক যা মূত্রের হলুদ রঙের জন্য দায়ী। বাইল লিভারে উৎপন্ন হয় এবং ক্ষুদ্রান্তে লিপিড ও ফ্যাট পরিমাপে সাহায্য করে। কোলেস্টেরল এক ধরনের চর্বি জাতীয় বস্তু যা বেশিরভাগ মানবদেহের কোষে পাওয়া যায়, যা পরিপাক ও হরমোন পরিপাকে সাহায্য করে। পরের প্রশ্ন, 19 নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলি বর্তমান সংখ্যা কত? স্বাধীনতার অধিকার 2টি, 4টি, 6টি না 7টি? 19 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার উল্লেখ আছে এবং তার সংখ্যা হলো 6টি। সেই 6টি স্বাধীনতার অধিকার কি কি একবার দেখে নেওয়া যাক। বাক ও মত প্রকাশের অধিকার, একত্রিত বা সমাবেশ বা সমবেত হওয়ার অধিকার, সমিতি, ইউনিয়ন, সমবায় সমিতি গঠনের স্বাধীনতার অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, বসবাসের স্বাধীনতা, পেশার স্বাধীনতা। আর এটি রয়েছে 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে। গরম পানির স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? সিকিম, নাগাল্যান্ড, আসাম না গুজরাট? গরম পানির স্যাংচুয়ারি রয়েছে আসামে। কে সংসদের কোনো কক্ষের সদস্য না হয়েও ভারতের প্রধানমন্ত্রী হন? ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, পিভি নরসিমহা রাও না রাজীব গান্ধী? তিনি হলেন পিভি নরসিমহা রাও। তিনি সংসদের কোনো কক্ষের সদস্য না হয়েও ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ব্রাসেলস না ভিয়েনা? ওয়াশিংটন ডিসি। ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? ধানবাদ, ব্যাঙ্গালোর, চণ্ডীগড় না ট্রম্বে? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার রয়েছে ট্রম্বেতে। ঘূর্ণিঝড় গুলাবের নামকরণ করে কোন দেশ? পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ না ভারত? ঘূর্ণিঝড় গুলাবের নামকরণ করে পাকিস্তান। মোকা বা মোচা এই দুটো ঝড়ের নামকরণ করেছেন ইয়েমেন। বিপর্যয় বাংলাদেশ, তেজ ভারত। এগুলো সবই 2023 সালের বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম। ডিডিটি কে আবিষ্কার করেন? স্যামুয়েল মর্স, পল মুলার, হ্যারিসন না রোনাল্ড রস? ডিডিটি আবিষ্কার করেছিলেন পল মুলার। ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন? জেমস সিম্পসন। নিচের কোনটি ভেক্টর রাশির উদাহরণ? ভর, সময়, ওজন না দৈর্ঘ্য? ভেক্টর রাশির উদাহরণ হলো ওজন। বাকিগুলো যা রয়েছে এগুলো সবই স্কেলার রাশির উদাহরণ। এবার ভেক্টর রাশি আর কি কি আছে সেটা দেখে নাও। সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, এগুলো সবই ভেক্টর রাশির উদাহরণ। ভারতীয় অর্থনীতিতে মোট ভ্যাট কোন বছর থেকে চালু হয়? 1984, 1993, 1990 না 1986? মোট ভ্যাট চালু হয় ভারতীয় অর্থনীতিতে 1986 সালে। মোট ভ্যাটের ফুল ফর্ম কি? মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। 1986 তে চালু হয়। পরের প্রশ্ন, ওয়াটার গ্যাসের উপাদান কি? ওয়াটার গ্যাসের উপাদান হলো কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন। কার্বন মনোক্সাইডের সংকেত কি? CO এবং হাইড্রোজেন। অ্যামোনিয়া প্রস্তুতির
পদ্ধতির নাম কি? অ্যামোনিয়া প্রস্তুতির পদ্ধতি। বিভিন্ন ধরনের পদ্ধতি, এগুলো তোমরা যদি ফুড এসআই এর প্র্যাকটিস সেট গুলো করে থাকো তাহলে অবশ্যই তোমরা সেখানে এই প্রশ্নটা পেয়ে যাবে। এবার আবার আমি প্রশ্নটাকে রিপিট করছি, সেটা দেখে নাও। এর পদ্ধতির নাম হলো হেবার পদ্ধতি। আরো যত পদ্ধতির নাম সেখানে আমি খুব ভালো করে ডিসকাস করে দিয়েছি, তোমরা একটু প্লেলিস্ট চেক করে ফুড এসআই প্র্যাকটিস সেট গুলো প্র্যাকটিস করে নিও। কোন সালে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? 1955, 1960, 1973 না 1977 সালে? পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল 1973 সালে। আর 1959 সালে রাজস্থানের নাগৌর জেলায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয়। রঞ্জিত সিংহকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলেছেন কে? অমলেশ ত্রিপাঠী, ভিক্টর জ্যাকিমো, রমেশচন্দ্র মজুমদার না বিপিনচন্দ্র পাল? ভিক্টর জ্যাকিমো। কোচবিহার জেলাটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল? কামরূপ, কলিঙ্গ, মগধ না অঙ্গ? কোচবিহার জেলাটি কামরূপ রাজ্যের অংশ ছিল। সতীদাহ প্রথা সম্পর্কে প্রথম জানা যায় কোন লিপি থেকে? মান্দাসোর, প্রয়াগ, উজ্জয়িনী না এরান? সতীদাহ প্রথা সম্পর্কে প্রথম জানা যায় এরান লিপি থেকে। সিঙ্গারেণী কয়লাক্ষেত্রটি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা? গোদাবরী নদীর তীরে সিঙ্গারেণী কয়লাক্ষেত্রটি রয়েছে। কোন গভর্নরের আমলে কলকাতার রাজভবন তৈরি হয়? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং না লর্ড ওয়েলেসলি? কলকাতার রাজভবন তৈরি হয়েছিল লর্ড ওয়েলেসলির আমলে। কোন শৈলীতে বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়? এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা যদি বারবার এরকম ভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের এইগুলো মনে থেকে যাবে। আর যদি না প্র্যাকটিস করো তবে তোমরা দেখবে তোমরা এক্সামে গিয়ে তোমাদের ডাউট হবে, তখন তোমরা ডাউটের জন্য অনেক প্রশ্ন জেনে থাকলেও সেখানে ভুল অ্যান্সার করে আসবে। তাই নেগেটিভ কে কমাতে গেলে তোমাদের ভালো করে প্র্যাকটিস গুলো এখন থেকে চালিয়ে যেতে হবে। মথুরা শিল্প, সারনাথ, গান্ধা শিল্প না অমরাবতী? বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয় গান্ধা শিল্প রীতিতে। মৌসুমী বায়ু কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র? মৌসুমী বায়ু প্রথম বৃষ্টিপাত ঘটায় কেরালাতে। কুলু উপত্যকা কোন ফল বা সবজি চাষের জন্য বিখ্যাত? আঙ্গুর, আপেল, স্ট্রবেরি না আলু? কুলু উপত্যকা আপেল চাষের জন্য বিখ্যাত। ভারতীয় সংবিধান অনুযায়ী লেখজারির অধিকার আছে কেবলমাত্র হাইকোর্টের, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের? কেবলমাত্র সুপ্রিম কোর্টের না পার্লামেন্টের? লেখজারির অধিকার রয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়েরই। ভারতীয় সংবিধানের ওয়েলফেয়ার স্টেটের বিষয়ে বলা আছে কোথায়? মৌলিক অধিকার, প্রস্তাবনায়, মৌলিক কর্তব্য না নির্দেশমূলক নীতিতে? ওয়েলফেয়ার স্টেটের কথা বলা রয়েছে নির্দেশমূলক নীতিতে। তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ডিরোজিও না আশুতোষ মুখোপাধ্যায়? তোমরা প্রত্যেকে অ্যান্সার করারও চেষ্টা করবে। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অ্যাড্রিনাল গ্রন্থি, ডিম্বাশয়, অগ্ন্যাশয়, থাইরয়েড? ইস্ট্রোজেন হরমোন ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়। ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ? ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর রয়েছে পশ্চিমবঙ্গে। ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয়? বেঙ্গালুরু, শিলিগুড়ি, দিল্লি না মুম্বাইতে? বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়। দুর্গেশ নন্দিনী উপন্যাসটির রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না রবীন্দ্রনাথ ঠাকুর? দুর্গেশ নন্দী উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, জন মাথায় না বল্লভভাই প্যাটেল? স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন বি আর আম্বেদকর। কম্পিউটারে ব্যবহৃত হাই স্পিড মেমোরিটির নাম কি? ক্যাচ মেমোরি, র্যাম, বায়োস না হার্ড ডিস্ক? সব থেকে হাই স্পিড যে মেমোরি সেটা হলো ক্যাচি। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, গোদাবরী, লুনি না কাবেরী? নাগার্জুন সাগর বাঁধ রয়েছে কৃষ্ণা নদীর উপরে। যামিনী রায় কোন ক্ষেত্রে প্রসিদ্ধ? সঙ্গীত, চিত্রকলা, রঙ্গমঞ্চ না ক্রীড়া? যামিনী রায় চিত্রকলার জন্য
প্রসিদ্ধ একজন ব্যক্তি। আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, একথা কে বলেছিলেন? অরবিন্দ ঘোষ, বালগঙ্গাধর তিলক, স্বামী বিবেকানন্দ না অশ্বিনী কুমার দত্ত? এটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে লিখেছিলেন? দ্বিজেন্দ্রলাল রায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন না রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়? একথা লিখেছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। অপু চরিত্রটির স্রষ্টাকে? সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? অপু চরিত্রটির স্রষ্টা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মহেন্দ্র সিং ধোনির জার্সির নাম্বার কত? 5, 7, 9, 10? এই প্রশ্নটি, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা প্রশ্ন হিসাবে ধরে রাখো, কারণ সম্প্রতি বিসিসিআই মহেন্দ্র সিং ধোনির এই 7 নম্বর জার্সিটিকে ফেয়ারওয়েল দেওয়ার কথা ঘোষণা করেছেন। মহেন্দ্র সিং ধোনিকে সম্মানিত করার জন্য বা সম্মান জানানোর জন্য এই 7 নম্বর জার্সিটিকে ফেয়ারওয়েল দেওয়ার কথা ঘোষণা করেছেন বিসিসিআই। তাহলে জার্সির নাম্বার হয়ে যাবে 7। ওয়ার্ল্ড টপ 50 এশিয়ান সেলিব্রিটিস তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে? সালমান খান, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার? শাহরুখ খান। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্নগুলো রেখেছি, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে সঙ্গে সঙ্গে ভালো করে তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাবে। আইপিএল 2024 এ কোন টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন হার্দিক পান্ডিয়া? গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স, আরসিবি না কেকেআর? হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন। 67 ন্যাশনাল স্কুল গেম শুরু হলো কোথায়? নিউ দিল্লি, মুম্বাই, চেন্নাই না লখনৌতে? এটা শুরু হলো মুম্বাইতে। পরের প্রশ্ন, পুরুষ বিভাগে 2023 আইটিএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড জিতলেন কে? নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, রজার ফেডেরার না কেউই নয়? এটা হয়ে যাবে রাফায়েল নাদাল। মিস ইন্ডিয়া ইউএসএ 2023 অ্যাওয়ার্ড পেলেন কে? রিজুল মইনি, স্নেহা নাম্বিয়ার, সলোনি রামমোহন না কেউই নয়? তিনি হলেন স্নেহা নাম্বিয়ার। এসবিআই রিপোর্ট অনুযায়ী কোন সালে পুরুষ ভোটারের সংখ্যাকে অতিক্রম করবে ভারতীয় মহিলা ভোটার? 2025, 2027, 2030 না 2029? এটা 2029 উত্তর হবে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। আজকের ভিডিও শেষ প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 হোস্ট করবে কোন রাজ্য? গোয়া, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ না গুজরাট? খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 হোস্ট করবে তামিলনাড়ু। এই যে হোস্ট, বিভিন্ন কান্ট্রি বা স্টেটের নামগুলো রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এর থেকে প্রত্যেকটা এক্সামসে প্রশ্ন আসার খুবই সম্ভাবনা থাকে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ করছি ভিডিওটা। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।